একজন সাহাবী এসে বলল, মাতা সাআহ, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ বলতে আছে, কিয়ামত কবে হবে পরের কথা, বলো কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি কি নিয়েছো বলো। এবার সেই সাহাবী বলতে আছে, আমার কিছুই নাই, আমি গরিব মানুষ, আমার কোনো পুঁজি নাই, আমি বেআমল মানুষ। সাহাবী, আমার কোনো আমল নাই, যোগ্যতা নাই, পুঁজি নাই, তবে হ্যাঁ, কি চমৎকার জবাব দেয়, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রাসূলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি আমারে ভালোবাসো, অপেক্ষায় থাকো, আমার সাথে তোমার কিয়ামত হবে, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা চাই ভালো মানুষদের সাথে আমাদের হাসর হোক, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের ময়দানে যখন দুইটা গ্রুপ, দুইটা দল আলাদা হয়ে যাবে, এবার রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, ধরো, ধর, পাকড়াও কর, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বাবারা, কথাগুলা অবিশ্বাস করিয়েন না, কোরআনের কথা। আর যে কোনো টাইমে মরণ হবে, এটাও সত্য। দুনিয়ায় আসছি আমরা বেড়াইতে, কয়েকদিন বাজার কইরা কবরে যে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লম্বা একটা শিকল নিয়ে পায়ে বাঁধো। আমি যদি আর 10 মিনিট কথা বলি আপনাদের কষ্ট হবে? লম্বা একটা শিকল নিয়ে পায়ে বাঁধো। আল্লাহর রাসূল বলেন, এক একটা জাহান্নামীরাও অনেক লম্বা থাকবে, তাদের পা গুলাও অনেক মোটা থাকবে। 70 হাত শিকল তাদের পায়ে বাঁধা হবে, মাজায় বাঁধা হবে, কোমরে বাঁধা হবে, হাতে বাঁধা হবে। এরা অধিকাংশ বেনামাজি, এদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতার হাতে। মালিক ফেরেশতা বলবে, কি ব্যাপার, তোমরা কি বোকা? দুনিয়ার ভিতরে ব্যবসায় টাইম দিয়েছো, চাকরিতে টাইম দিয়েছো, ছেলে মেয়েকে সময় দিয়েছো, 1.5 ঘন্টা লাগতো নামাজ পড়তে, কেন পড়লি না? ঠিক না ঠিক? কেন পড়লি? স্ত্রীকে সময় দিয়েছো, সন্তানকে টাইম দিয়েছো, সারাদিন অটো চালাইতা, কিসের জন্য? পেটের দায়, বাচ্চা কাচ্চার মুখে হাসি ফোটাবার জন্য। তো যেই রব তোমারে শক্তি দিয়েছে, তারে 1.5 ঘন্টা মসজিদে দিলে কি ক্ষতি হইতো? আজ তোমার এই ভয়ঙ্কর পরিণাম হইতো না। এবার যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম সম্পর্কে বয়ান করলে অনেক টাইম লাগবে। বানোয়াট কথা আমি বলিও না, পছন্দও না, ডাইরেক্ট সরাসরি কোরআন থেকে কথা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে কোরআনে বলেন, নারুল্লাহ, আমার আগুন। কার আগুন? আল্লাহ নিজে বলেন, আমার আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে বাম হাত জ্বলে না। আল্লাহ বলেন, আমার আগুনের এত তাপ, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পুড়ে যায়। হে যুবক, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, জীবন চলে গেল, নামাজ ছাড়া যাবে না। যত পাপ করো, যত কিছুই না করো, টাইম মতো নামাজ পড়তে হবে। শয়তান চায় না তুমি মসজিদে যাও, তোমার পাটাই না বাইরে ঘুরায়। এবার জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে নেওয়া হবে। জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কে আনছে? গত পরশুদিন টাঙ্গাইলে যাওয়ার সময় আমার গাড়ি ব্রেক করলাম, আর একটা দামি গাড়িও ব্রেক করলো। নামাজের জন্য ঢুকলাম সাভার এক মসজিদে। ইন্দিমিন টাইমে ওই গাড়ির যিনি ড্রাইভার সাহেব, তাকেও দেখলাম নামাজের জন্য ভিতরে ঢুকলো। একই সাথে উযু করলাম।
ড্রাইভার নামাজ পড়লো, মালিক নামাজ পড়ে নাই, শুধু মালিক একানা, সাথে আরো দুই বন্ধু আছে। গাড়ির ভিতরে বসে বসে বিড়ি টানতেছে মাগার মসজিদটার সামনে। উজুটা করলে কতই না মজা লাগতো, সেজদা দিলে দিলে কতই না শান্তি পাওয়া যাইত, কিন্তু কপাল এত খারাপ যে নামাজ পড়ার মতো তার শক্তিটা ভিতরে আল্লাহ দিল না। ড্রাইভারকে প্রশ্ন করলাম, আপনারা ড্রাইভার, মালিক কই? কয় হুজুর ভিতরে বাবা, হে কি নামাজ পড়ে না? কয় না, পড়ে না, সারে পড়ে না। তখন চিন্তায় পড়ে গেলাম, রাসূলুল্লাহ হাদিসে বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে তাকায় তাকায় বলবে। কখনো কখনো মালিক জাহান্নামে যাবে, কর্মচারী জান্নাতে যাবে, বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে, স্বামী জান্নাতে যাবে। কখনো কখনো ছাত্র জাহান্নামে যাবে, শিক্ষক জান্নাতে যাবে। কখনো কখনো শিক্ষক জাহান্নামে যাবে, ছাত্র জান্নাতে যাবে। কখনো কখনো নবী জান্নাতে যাবে, ইব্রাহিম নবী জান্নাতে যাবে, তার বাবা আজর জাহান্নামে যাবে। লূত নবী জান্নাতে যাবে, তার স্ত্রী জাহান্নামে যাবে। নূহ নবী জান্নাতে যাবে, তার সন্তান কিনান জাহান্নামে যাবে। জান্নাতে যাইতে গেলে সম্পর্ক একজনের সাথে রাখতে হবে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? কে কার নবী, কে কার সন্তান, কে কার স্ত্রী, কে কার মুরিদ, এগুলার পরিচয় চলবে না। পরিচয় একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। রবুবিয়াত। প্রিয় ভাইরা আমার, এজন্য জান্নাতের সাথে সম্পর্ক যদি আপনি লাগাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে। জান্নাতীরা এবার প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসছি তিনটা কারণে, চারটা কারণে। জাহান্নামে আসার পিছনে চারটা কারণ। বলেন কয়টা? আরো জোরে বলুন। এক নম্বরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, নামাজ না পড়া। বাবারা, আবার ক্লাস 6 এর ছাত্র নামাজ পড়ে, 7 এর ছাত্র নামাজ পড়ে। ঢাকায় আমি অনেক মসজিদে ফজরের নামাজ পড়ি, কারণ ঢাকার বাইরে বয়ান, ফজরের টাইমে নামাজ পড়া লাগে ঢাকায়। এমনও মসজিদ দেখছি বনানীতে, গুলশানে, মোহাম্মদপুরে, ধানমন্ডিতে, তাকওয়া মসজিদ। ফজরের টাইমে দেখি 13-14 বছরের বাচ্চারা শীতের ভিতরে কাঁপতেছে আর ফজরের জামাতে দাঁড়িয়ে আছে। তারা পারে, তুমি কেন পারো না? সব পুলিশ তো খারাপ না, কিছু পুলিশ ভালো আছে, 1 টাকাও ঘুষ খাবে না, টাইম মতো নামাজ পড়বে, আছে না নাই? স্কুল কলেজের দিকে তাকায় দেখো, কত মহিলারা নামাজ পড়ে, কত মেয়েরা নামাজ পড়ে, কত ছেলেরা নামাজ পড়ে। শয়তান তোমারে এমন ভাবে খাবলায়া ধরছে, শয়তান চায় না যে তুমি আল্লাহর জান্নাতে যাও, তোমার দিলে শান্তি আসুক, শয়তান এটা চায় না। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর 10 মিনিট কথা বললে আপনাদের কষ্ট হবে? আমার ভয় লাগতেছে, না জানি আপনারা চলে যান গা। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ, অনেক মানুষ নামাজের নিয়ম কারণ জানে না। যেমন এমনও লোক দেখছি নামাজে খারাইয়া ফোন আইছে, কয় আমি নামাজে আছি, পরে কথা কম। নামাজ আছে, কথা কন না শেষ। আবার কিছু মুসল্লি আছে শুক্কুর আলী, এরা শুক্কুর করে যায়, বাকি দিন নামাজ পড়ে না। নাই, শুধু শুক্কুরানি না, মসজিদে গিয়া হেরা যদি দেখে যে মিষ্টি আইছে, মসজিদে সিন্নি আইছে, তবারক আইছে, তাহলে ফরজও পরে, সুন্নতও পরে। সুন্নতের পরে বয়ে বয়ে জিকিরও করে। কেউ বাড়ি যান না, কেন আল্লাহর ঘরে বয়ে থাকবে, সব আছে। আবার যেই দিন মসজিদে খাওয়ান নাই, সেই দিন সুন্নত থুইয়া, দোয়া থুইয়া আর একজনে জোতা লাগা দৌড় মারে। ঠিক না বে ঠিক? অভাব নাই, অভাব নাই। কিছু আছে মরণের ডরে নামাজ পড়ে। ওদিন যাইতে আসি সৈয়দপুরে, বিমানে উঠছি, তো সেখানে অনেক তরুণ তরুণী, যুবক যুবতী, কাপলরা বিমানে উঠছে। মানে বিশাল কিছু হয়ে গেছে। উঠা কেউ ছবি তোলে,
মানে নানান তালে আছে, এই যে দোস্ত, এই যে ফ্রেন্ড, এই যে আমি আসি তো, খুব মুডে আছে। কেউ দেখি চুলমুল ঘুরে, মানে বিভিন্ন ডিহেরা পুরা মুডে আছে। একটু পরেই দেখলাম বিমান যখন সরসর শুরু করছে, তখন দেখি পকেট খুঁজতে আছে, টুপি বের করা মেয়েকে। তার মানে হইলো এতক্ষণ বিমান খুব ভালো চলছে, একটু পরে দেখলাম বিমান লড়াচড়া শুরু হয়ে গেছে। ক্যাপ্টেন বারবার বলতে আছে সামনে কিন্তু কুয়াশায় দেখা যায় না, শক্ত হয়ে বইয়েন। তখন অনেকেই বলে ও মাই গড, ও আল্লাহ, ও মাই রব। কি আজীব কথা! এতক্ষণ সে পুরা দুনিয়ায় মাস্তি, যেই আল্লাহ একটু ভয় দেখাইছে, এখন এ টুপি খোঁজে, নামাজের জায়গা খোঁজে। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাইতে আছি, লঞ্চের ভিতরে কিন্তু অনেক চাচারা টাসও খেলায়। খেলায় কি খেলায় না? তাস খেলায়, লুডু খেলায়, ক্যারাম বোর্ড খেলায়। হাজার হাজার যাত্রী, বিশাল লঞ্চ, টিভি টানান্যে আছে, এক একজনে এক এক রঙে আছে। তা আমরা বললাম আসেন চাচা নামাজ পড়ি। যান নামাজ হেদ দাঁড়ে, যান নামাজ হেদ দাঁড়ে। হুজুর আপনার নামাজ আপনি পড়েন, আমার কবরে আপনি যাবেন, আমার দায় আমি যাবো, ফাও চিনতে পড়ে। কথা তো ঠিকই, আমার কাম দাওয়াত দাও, আইলা আহেন না তাস মাস খেয়ে মরে ভূত হয়ে থাকেন, যেটা আপনার আমার কে ঠিক না বে ঠিক? ওরে সুবহানাল্লাহ, লঞ্চ যখন চাঁদপুর মোহনায় গেছে, তা চাঁদপুর মোহনায় যত বড় লঞ্চ থাকুক একটু ডাইনে বামে কাইট দেয়। ওই দিন লঞ্চ ঝড় তুফানও শুরু হয়েছে। যখন লঞ্চের তুফানের বাড়িতে কিছু পানি যখন নিচতলায় ঢুকতেছে, তখন দেখলাম, আমি তখন 3 তলায় ছিলাম কেবিনে, দরজা খুলে বাইরে এসি, ওরে সুবহানাল্লাহ, দেখলাম কিছু মুরব্বীরা সিরা টুপি মাথায় দিয়ে লম্বা তসবিহ নিয়ে উপরে উঠছে। একটু আগেই টাস খেলাইতো, এখন কয় হুজুর নামাজের জায়গাটা কোন জায়গা? কে এতক্ষণ নামাজ যে পড়েন নাই, 3টার সময় যে নামাজ খোঁজ দেখেন, কোন নামাজ পড়েন? তাহাজ্জুদ কেনা ফরজই তো পড়ি নাই, এখন পড়বেন কাকা? ওই যে তুফানে বাড়ি মারছে, যদি আল্লাহ না করুক লঞ্চ যদি পানির তলে যায়, তোমরা তো মাছের বেটায় যাবো, নামাজ না পড়লে কি কবরে যাবো ওরা? এরে কয় মরণের নামাজ। বলেন এরে কি কয়? কিছু আছে শুক্কুর আলী, কিছু আছে মরণের নামাজ। কথা ঠিক না বে ঠিক? আর কিছু আছে 5 ওয়াক্ত নামাজি। বলেন এর ভিতরে সবচেয়ে ফার্স্ট ক্লাস নামাজি কারা? 5 ওয়াক্ত।